আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি। প্রিয় শায়েখ, আপনার কাছ থেকে খুবই অল্প করে ছোট্ট করে জানতে চাব আমাদের রমজান মাসে সারা মাস জুড়ে কি পরিকল্পনা হওয়া উচিত? আসলে আমরা রমজান মাস আসলে আমরা পারিবারিক প্ল্যান করি, পরিকল্পনা করি। আমরা কেউ শপিং করব গুলশানে গিয়ে, কেউ শপিং করব ভারতে গিয়ে, জাপানে গিয়ে, হ্যাঁ মালয়েশিয়া গিয়ে, সিঙ্গাপুর গিয়ে। আসলে আল্লাহ আমাদেরকে রমজান মাস দিয়েছে কিন্তু শপিংয়ে প্ল্যান করার জন্য না। রমজান মাসে কী খাবো, সাহারি দিয়ে কী খাবো, ইফতারে কত আইটেম খাবো, এই জন্য আল্লাহ আমাদের রমজান মাস দেন নাই। কিন্তু আমি ছোট্ট করে অল্প কয়েকটি কথা বলতে চাই। এক নম্বর, আমরা পরিকল্পনা নিব, আমরা রমজান মাসে কেউ নামাজ ছেড়ে দিব না। জামাতের সাথে সময় মতে মসজিদে গিয়ে আমরা নামাজটা আদায় করব। আল্লাহ নিজে বলেন সূরা আনকাবুত 29 নম্বর সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় সকল খারাপ কাজে একমাত্র নামাজ বাঁচাতে পারে। দিনের পরামর্শ থাকবে আমার 30 রোজা আমরা কেউ ছেড়ে দিব না। 30 ফরজ, 30 আমরা কেউ ছেড়ে দিব না। অবশ্য সবার রোজা রাখবো। যদি কেউ একটা রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করে তাহলে আল্লাহ রাসূল বলেছে 60টা রোজা তাকে কাফারা দিতে হবে। 3 নম্বর আমাদের থাকবে পরিকল্পনাটা, আমরা কোরআন তেলাওয়াত কেউ ছেড়ে দিব না, কারণ এই কোরআনটা আমার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে। মুসলিম শরীফের হাদিস 1910 নম্বর হাদিস, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ লিআসহাবিহি, তোমার জন্য কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে, তুমি রোজার হক ঠিকঠাক মতে আদায় করে রাখতে পারো। তারপরে 4 নম্বর হচ্ছে আমরা কেউ পাপ কাজ করব না। আমরা কিন্তু পাপ ছাড়তে হবে। যদি আমি শুধুমাত্র ক্ষুধা থাকানো রোজা নয়, ইফতার সারি খাওয়ানো রোজা, রোজা হচ্ছে পায়ের রোজা, হাতের রোজা, মনের রোজা, পুরা দেহটাকে পাপ কাজ থেকে বাঁচা রাখার নাম হচ্ছে মূল রোজা। আমাদের থিন কিন্তু এটাই কিন্তু আমাদের শায়েখ যেই পয়েন্টগুলো বললেন সেগুলো যাতে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পারি। প্রিয় দর্শক, সময় হয়েছে আরও একটি মনোমুগ্ধকর নাশিদ শোনার। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালা